বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা দেখলাম তারেক রহমান দেশে এসে খুব অল্প সময়ের ব্যবধানেই তিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে বসে পড়েছেন। কিন্তু ক্ষমতায় বসার মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে বাংলাদেশে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতেছি, যেখানে তেলের সংকটে বাংলাদেশের বিভিন্ন পাম্পগুলোতে সেখানে শত শত হাজার মানুষ সিরিয়াল দিয়ে তেল পাচ্ছে না। সেখানে রাত কাটাতে বাধ্য হচ্ছে অনেকে সিরিয়ালের জন্য, অনেকে মশারি নিয়ে সেখানে বালিশ খাতা নিয়ে সেখানে অপেক্ষা করতেছে তেলের জন্য। যেখানে বাংলাদেশে ইতিমধ্যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। আমরা গতকালকে দেখলাম, এই গত 2 দিন আগে, যেখানে গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 341 টাকা সরকার মূল্য বৃদ্ধি করেছে। বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে একটা ভয় সংকটের ভিতরে পড়তে যাচ্ছে সরকার। বাংলাদেশে নতুন নতুন করে সংকট দেখা দিচ্ছে, যেখানে রাজনৈতিক দলগুলো এখন নতুন করে আবার জুলাই বিপ্লবের মতো বিপ্লবের ঘোষণা দিয়ে মাঠে নামতেছে। যেখানে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, গণভোটকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, যেখানে যেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় আসলো, সেই জনগণের আবার রায়কে নতুন করে আবার সেই গণভোটে আবার তারা উপেক্ষা করার পরিকল্পনা তাদের ভিতরে দেখতেছি। তারা বাংলাদেশে ক্ষমতায় আসার সাথে সাথে তারা 180 ডিগ্রি কেন যেন ঘুরে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে যখন যে কথাগুলো বলেছেন, নির্বাচনে বিজয় হওয়ার পরে তাদের সম্পূর্ণরূপে তাদের চরিত্রে ভিন্নতা দেখা যাচ্ছে। যেখানে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে, সংকট শুরু হয়ে গেছে, রাজনৈতিক সংকট, তেলের সংকট, বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। এর ভিতরে আবার দেখি এই প্রধানমন্ত্রী তারেক রহমান তার সপরিবারে তার কন্যাকে নিয়ে, তাদের অনেক সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার এই হলিউডের মুভি দেখার জন্য সিনেমা হলে যাচ্ছেন। আশ্চর্যজনক ব্যাপার, একজন রাষ্ট্রের প্রধান, যেখানে বাংলাদেশে এত সংকট চলতেছে, তেলের জন্য হাহাকার চলতেছে এই দেশে, যেখানে রাজনৈতিক অবস্থা এখনো স্থিতিশীল হয় নাই, যেখানে বাংলাদেশে বিভিন্ন জনগণের দাবির ব্যাপারে তারা সেটাকে তোয়াক্কা করে ভিন্ন মত অবলম্বন করতেছে, সেখানে এই দেশের এই ভয়ঙ্কর অবস্থার ভিতরে জনগণকে রেখে তিনি আবার হলিউডের মুভি দেখারও সময় পাচ্ছেন। বাহ, বেশ সুন্দর। বাংলাদেশে প্রধানমন্ত্রী বলে কথা, তিনি হলে যাচ্ছেন সিনেমা দেখার জন্য তার কন্যাকে নিয়ে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে। এই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি নিজের চিন্তায় খুব ব্যস্ত, নিজের আরাম আয়েশে খুব এখন ব্যস্ত। বাংলাদেশের জনগণের কি হইল না হইল, জনগণ কি চায়, জনগণের পালস কি বলে, এগুলো বোঝার চিন্তা তার ভিতরে নাই। আসলে জনপ্রতিনিধি হইতে হইলে, একটা দেশের প্রধান হইতে হইলে কি আসলে এইভাবে দায়িত্ব নিয়ে করা যায়? অবশ্যই তাকে দেশের কথা সবার আগে চিন্তা করা উচিত বা করতে হবে, কিন্তু সেটা না করে তিনি বাংলাদেশের এই সমস্যাগুলো, সংকটগুলো সমাধান না করে তিনি সিনেমা হলে যাচ্ছেন তার মেয়েকে নিয়ে হলিউড মুভি দেখার জন্য। বাংলাদেশে এটি নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা চলতেছে, প্রতিটা মহলে, প্রতিটি জায়গায়, সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলতেছে। কেন তারেক রহমান তিনি এখন বর্তমানে এই মুহূর্তে তিনি সিনেমা হলে যেয়ে তার সিনেমা দেখতে হবে? রহস্যটা কি? আসলে বিএনপি তারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা মনে করতেছে যে আমরা ক্ষমতায় এসে বসে পড়েছি, 2/3 আমরা আসন আমরা বিজয়ী হয়েছি। এটার পরেই আমরা দেখলাম, যখনই দেখলো যে 200-র অধিক তারা আসন বিজয়ী হয়ে গেছে, তখন আর বাংলাদেশে কোনো সংস্কার, কোনো জনগণের চাওয়া পাওয়া আর কোনো কিছু পূরণ করার প্রয়োজন নাই। কারণ এখন সব ক্ষমতা তাদের হাতে। এখন ইচ্ছা হলেই সংসদে তারা যে কোনো বিল পাশ করতে পারবে, এটা তাদের ধারণা। কিন্তু বিএনপি কিন্তু 1996 সালে, এই 91 সালে ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া 96 সালে এসেও কিন্তু তিনি ক্ষমতায় থেকে যখন নির্বাচন দিছিল, তখন কিন্তু এই বিএনপি 290 আসন পেয়ে কিন্তু সেই ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়া, সেই নির্বাচনে 290 আসন পাইছিল 300 আসনের, যেখানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তখন অংশগ্রহণ করছিল না। বাংলাদেশে কিছু এই স্বতন্ত্র প্রার্থীদেরকে দাঁড় করাই প্রত্যেকটা নির্বাচনী এলাকায় বিএনপি 300 আসনের 290 আসন নিয়ে তারা বিজয়ী হয়েছিল। কিন্তু বিজয়ী হলে হবে কি? তারা কি ক্ষমতায় থাকতে পারছিল?
মাত্র ৪৫ দিনের মাথায় তাদেরকে আবার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সেই বেগম খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন করছে, সেই নির্বাচনের ফলাফল কিন্তু জনগণ মেনে নেয়নি। তার বিরুদ্ধে কিন্তু শক্ত অবস্থান বা প্রতিরোধ কিন্তু করছিল। যে প্রতিরোধের মুখে মাত্র ৪৫ দিনের মাথায় 30শে এপ্রিল 1996 সালে এই বেগম খালেদা জিয়া তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে এবং নতুন করে 12ই জুন 1996 সালে আবার বাংলাদেশে নতুন নির্বাচন হয়, যে নির্বাচনের মাধ্যমে সেই বিএনপি আর ক্ষমতায় আসতে পারে নাই। তার মানে তারা নিজেরা ক্ষমতায় থেকে শেখ হাসিনার মতো তারাও স্বৈরাচারী বাংলাদেশে কিন্তু করতে চেয়েছিল। সেই কায়দায় ক্ষমতায় থেকেই শেখ হাসিনার মতো নির্বাচন দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে এবং নির্বাচন দিছিল, কিন্তু শেষ পর্যন্ত জনগণের এই আক্রমণের মুখে, এই বিক্ষোভের মুখে কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারে নাই। সেটা তারেক রহমানকে মনে রাখতে হবে যে এই বিএনপি 1996 সালে 290 আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার পরেও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। তাহলে এখন আপনারা মনে করতেছেন 212-13টা আসন পেয়েই আপনারা এই দেশে যা ইচ্ছা তাই করবেন, জনগণের বিরুদ্ধে যা মনে চায় তাই করবেন। আপনারা মনে করতেছেন আওয়ামী ফেসিবাদের মতো শক্তিতে আপনারা পেয়ে গেছেন, এই দেশে ক্ষমতায় গিয়ে আপনারা আওয়ামী লীগের মতো করে রাজনীতি করবেন, এরকম চিন্তা করতেছেন। এটা বড় ভুলের ভিতরে আছেন। এই দেশের জনগণ আওয়ামী লীগের মতো একটা বড় শক্তিশালী রাজনৈতিক দলকে, আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদী সরকারকে, দীর্ঘদিনের ক্ষমতায় থাকা, 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা, 100% জায়গায় তাদের দলীয়করণ আত্মীয়করণ করে যেভাবে তারা বসিয়েছিল, সেই সরকারকে যদি বাংলাদেশের মানুষ 17 দিনের আন্দোলনে 17 বছরের সরকারকে পতন ঘটাইতে পারে, সেই তুলনায় বাংলাদেশের বিএনপি সরকার কিন্তু অতি দুর্বল। তাদেরকে কিন্তু ধাক্কা দিলেই তারা পড়ে যাবে। তারা কিন্তু এই বাংলাদেশে জনগণের এই আন্দোলনের মুখে তারা কিন্তু আসলে দাঁড়াতে পারবে না। এটা তারা বুঝতে পারতেছে না। বাংলাদেশের এই হালচাল বুঝতে কেন যেন তারেক রহমানের অনেক কষ্ট হচ্ছে, কারণ বাংলাদেশের বিগত 18 বছর তো এই বাংলাদেশের আসলে হালচাল তিনি জানেন না। বাংলাদেশের মানুষ কিভাবে বিপ্লব করেছে, কিভাবে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে মোকাবেলা করেছে, কিভাবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে, এটা আসলে বাংলাদেশের জনগণ যারা এই দেশে ছিল তারা জানে, কিন্তু তারেক রহমান এই জিনিসটা জানে না। কারণ লন্ডনে 18 বছর থাকার কারণে এই দেশের কালচার সম্পর্কে তার কোনো ধারণা নাই, যে কারণে তার হয়তোবা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। তার সে আর এক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনিও দেখতেছি এই 9 বছর ধরে ভারতে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাংলাদেশের কালচার সম্পর্কে সে ভুলে গেছে, যে কারণে এই দুইজনই আগন্তুক বিদেশ থেকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তারা পেয়ে মনে করতেছে আমরা ক্ষমতায় বসে পড়েছি, আমাদেরকে আর কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। অবস্থাটা তাদের এরকম মনে হচ্ছে, কিন্তু এটা বাংলাদেশের জনগণের যদি এই আক্রোশের মুখে আপনারা পড়েন, এটা আপনারা কিন্তু বেশি দিন এই দেশে ক্ষমতায় থাকতে পারবেন না। নিশ্চয়ই জনগণের পালস বুঝে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিত, কারণ জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেভাবে হোক তারা আপনাদেরকে বসিয়েছে। এই জনগণের দিকে তাকাইয়া জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য আপনাদের এখন কাজ করা দরকার। আর এটা যদি আপনারা ভুল করেন তাহলে অবশ্যই এই দেশের জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, এতে কোনো সন্দেহ নাই। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন তারেক রহমানের এই বর্তমান আচরণ নিয়ে। তার এই রাজনৈতিক ক্ষমতায় গিয়ে তার দেশের জনগণের সাথে তার যে আচরণ, এটা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খুদা হাফেজ।